সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনাদের ভিডিও থেকে ভিউজ আসছে না। তো আপনাদের ভিডিও থেকে ভিউজ আসছে না কেন, বা কিসের কারণে, বা কি করছেন আপনারা সেই কারণে আপনাদের ভিউজ আসছে না? দেখুন ফ্রেন্ডস, আপনাদের ভিউজ হয়তো এই কারণে আসে না, আপনারা ভিডিওর মধ্যে একটা না একটা ভুল করছেন, ঠিক আছে? সেই জন্য কিন্তু আপনার ভিডিওয় ভিউজ আসছে না। তো সেই ভুল থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে, মানে শুধরাতে হবে। সেই যে ভুলের মধ্যে আপনি আটকে আছেন, সেই ভুল থেকে কিন্তু আপনার বেরিয়ে আসতে হবে। তারপর কিন্তু আপনি বুঝতে পারবেন। চলার পথে কোথাও না কোথাও যে কোনো ব্যক্তির হোঁচট লাগবেই লাগবে। হোঁচট না খেলে সে কোনোদিন শুধরাবে না। তো সেই কারণে আমি আপনাদের কাছে বলছি যে আপনারা যে মানে ঠিক আছে যেখানে আটকে আছেন সেই জায়গায় কিন্তু আপনাকে হোঁচট খেতে হবে, তারপর কিন্তু আপনি শুধরাবেন। তো এটা কিভাবে সম্ভব, বা আপনি কিভাবে বুঝবেন যে কোন কোন মানে ভুল আছে? ভুলের মধ্যে আমি আপনাদের কাছে এখানেই বলে দিচ্ছি। হয়তো আপনার ভিডিও টাইটেল হচ্ছে না, 1 নম্বর ভুল। দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে আপনার থাম্বনেল হচ্ছে না। তৃতীয় নম্বর ভুল হচ্ছে আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি ভালোভাবে সাজাচ্ছেন না। চতুর্থ নম্বর ভুল হচ্ছে কি আপনি ট্যাগ লাগাচ্ছেন না। পঞ্চম নম্বর ভুল হচ্ছে কি যে আপনার ভিডিও ভালো হচ্ছে না, বা ভয়েস কোয়ালিটি ঠিকঠাক হচ্ছে না, বা আপনার ভিডিওর কোয়ালিটি হচ্ছে না। এই 3, 4, 5টা আপনি যদি মানে বদলাতে পারেন, আপনি আপনার ভিডিও নিজেকে নিজে আপনি দেখুন, চেক করুন যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে ভিডিওর মধ্যে। এবার যদি আপনি ভিডিওটা এরকম দেখার পরে যদি বলেন যে না ভাই আমার ভিডিওই ভুল নেই, তাহলে আপনার থাম্বনেলে ভুল হচ্ছে। থাম্বনেল যদি আপনার ভুল নাও হয়ে থাকে তাহলে আপনাকে টাইটেল ভুল হচ্ছে। টাইটেল ভুল যদি না হয়ে থাকে ডিসক্রিপশন ট্যাগ, এগুলো ডিসক্রিপশন ট্যাগ না দিলেও ভিডিও র্যাঙ্ক হয়, এটা 100%। ওর দিকে কোনো যায় আসে না। কিন্তু অডিয়েন্সের ডিসাইড করে, অডিয়েন্স যখন ডিসাইড করে, মানে ইউটিউব প্ল্যাটফর্মে যে ভিডিওটা অডিয়েন্সের কাছে সামনে যখন আসে, অডিয়েন্স ডিসাইড করে টাইটেলটা থেকে যে ভিডিওটা দেখবো কি দেখবো না। টাইটেলের মধ্যে কিন্তু সেই রহস্য থাকে যে প্লাস এবং থাম্বনেলের ওপরেও থাকে। থাম্বনেল তো সে তো তার তো চোখে পড়বেই প্রথম রাউন্ডে, সে থাম্বনেলে যা লেখা আছে সেটা পড়বে না, টাইটেলটা কী লেখা আছে তার আগে দেখবে। সেই টাইটেল থেকে সে ডিসাইড করবে যে এই ভিডিওটা আমি দেখবো কি দেখবো না, ঠিক আছে? তার ডিসাইড কিন্তু ওই ভিডিওর মাধ্যমে হয়ে যায়, বা ওই ভিডিওর মধ্যে কী রহস্য আছে সেই কিন্তু টাইটেলের মাধ্যমে বুঝে যাবে। তখনই কিন্তু সে ভিডিও দেখবে না, স্ক্রল করে দেবে, মানে ওপরে তুলে দেবে, আরও নিচে আসবে সে। যাই হোক, তো এইগুলো কিন্তু আপনাকে পরীক্ষা করতে হবে। আর এবং কি ফ্রেন্ডস, আপনাদের ভিডিও আপলোডের ঠিক আছে 24 থেকে 48 ঘন্টা পর শুধু একটা কাজ করুন, তারপর দেখুন যে আপনার ভিডিও ভিউজ কেমন আসে। তো সেটা কি কাজ আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে আজ দেখিয়ে দেবো। যে কাজ করে আমি আমার ভিডিওতে ভিউজ আনতে পারছি, কিন্তু আমার ভিডিওতে ভালো পরিমাণে কিন্তু ভিউজ আসছে। তো ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। তো ভিডিও আপলোডের 24 থেকে 48 ঘন্টা পর যে কাজ করলে আপনি আপনার ভিডিওতে দ্রুত গতিতে ভিউজ চলে আসবে। তো এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও এখান থেকে আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখুন ফ্রেন্ডস, ভিউজ আনতে গেলে আপনাকে এই ঠিক আছে এই যে মানে অ্যানালিটিক্সের উপর আপনাদের ক্লিক করে এখানে 10 সেকশানে ক্লিক করবেন। 10 সেকশানে ক্লিক করার পরে এইসব টপিক নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন। এই দেখুন, এই দেখুন, ঠিক আছে? ওয়াচ টাইম ফর ইউটিউব মনিটাইজেশন দেখুন, এই দেখুন, নিউ চ্যানেল আপডেট দেখুন, এই সবগুলো মানে আমি এই যে কিওয়ার্ডের গায়ে আমি একবার ক্লিক করলাম। ক্লিক করার পর কত সার্চ চলছে দেখুন, ঠিক আছে? ভেরি হাই ইন্ডেক্স, মানে এই যে কালো দাগটা কিন্তু জুড়ে আসলো, জুড়ে যেতে চলেছে, তাহলে এতভাবে কিন্তু সার্চ চলছে। এরা কিন্তু ভিডিও করেছে, এদের ভিউজ দেখুন, শুধু ভিউজ দেখলে কিন্তু অত্যন্তভাবে মাথা খারাপ হয়ে যেতে হবে। প্রচণ্ড পরিমাণ ভিউজ পেয়েছে, ঠিক আছে? এরাও এই নিয়ে ভিডিও করে দেখছেন, ভিউজ দেখছেন, বিশাল পরিমাণ ভিউজ। এখান থেকে আমি এই সেকশনটার উপর ক্লিক করলেও কিন্তু দেখুন ভেরি হাই ইন্ডেক্স। তো এখান থেকে কি করব, এই যে মানে টপ সার্চ সেকশনটার উপর আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু 12টা কিওয়ার্ড দেওয়া হবে। এই 12টা কিওয়ার্ড থেকে কিন্তু আপনি যে কিওয়ার্ড নিয়ে ভিডিও করবেন কিন্তু আপনার ভিডিওতে ভিউজ সারা জীবন আসবে, মানে লাইফ টাইম আসবে। এগুলো লাইফ টাইম সার্চ চলে, ওই কারণে ইউটিউব কিন্তু সাজেস্ট করাচ্ছে। এই দেখে যদি আপনার না হয়ে থাকে, এদের থেকে ভিডিও করবেন, যদি বলেন যে ভাই আমি এদের থেকে ভিডিও করেও আমার ভিউজ আসে না, সেটাও মেনে নিচ্ছি আমি, ঠিক আছে? আমি সেটাও মেনে নিচ্ছি। দেখুন দেখুন ভেরি লো ইন্ট্রেক্স, মানে প্রচুর লো চলছে এসব নিচের কিওয়ার্ডগুলো। যাই হোক, এখান থেকে আপনি কী করবেন, ঠিক আছে? দেখুন অলরেডি 5 জন কিন্তু শিফট করে রেখেছে, দেখুন 5টা লাইক পড়ে আস, মানে 5 জন সেভ করে রেখেছে এই কন্টেন্ট, মানে ওই কিওয়ার্ড নিয়ে ভিডিও তৈরি করার জন্য। এখান থেকে আপনি কী করবেন সরাসরি, ঠিক আছে? এই যে কন্টেন্ট সেকশন আছে, কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন।
কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, কন্টেন্ট সাজেস্ট ইউর, এই কন্টেন্ট সাজেস্ট ইউর উপরে আপনার ক্লিক করে এখানে দেখুন, ঠিক আছে, এইসব কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে বা তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি ভিউজ পাবেন, ঠিক আছে। তারপর দেখুন এখানে একটু টেনে আনবেন, আনার পর দেখুন ইউটিউব সার্চ টার্ন, এই সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলা অ্যাপস নাম কতটা দেখুন সার্চ চলছে, একটা কিওয়ার্ড সার্চ চলছে, একটা এইসব কিওয়ার্ডগুলো সার্চ চলছে। এসব কিওয়ার্ডগুলো আপনারা কী করবেন, যতগুলো থাকবে আপনারা নিয়ে স্ক্রিনশট করবেন, স্ক্রিনশট করে আপনার কপি করে আপনার ভিডিও থেকে আপনি লাগাবেন, তারপর দেখবেন আপনার খেলে। এবার যদি আপনি বিশ্বাস না করে থাকেন যে ভাই আপনি তো বলছেন কিন্তু আপনি কি লাগিয়েছেন, অবশ্যই লাগিয়েছি, আমার সেই ভিডিও থেকে লাখের ওপরে ভিউজ এসছে, আমি দেখিয়ে দিচ্ছি, এই সব কিওয়ার্ড সব লাগিয়েছি, প্লাস এই টাইটেলও আমি দিয়েছি, দেখিয়ে দিচ্ছি, দেখুন অবশ্যই প্রমাণ দেখাবো, আমি প্রমাণ না দেখিয়ে আমি কিন্তু এ কাজ করব না। দেখুন এখানে আমি মোস্ট ভিউতে ক্লিক করলাম, মোস্ট ভিউতে ক্লিক করার পরে দেখুন, ঠিক আছে, এই টাইটেল কিন্তু আমি সেম দিয়ে রেখেছি, দেখুন দেখুন, ঠিক আছে, ছবি থেকে কাপড় খুলে ফেলা অ্যাপস নাম এই অবধি আমি দিয়েছি, ওই যে কিওয়ার্ডটা সার্চ চলছিল এখান থেকে এটা, তারপরে জিপ বের করা থেকে এখান থেকে এইটুকু একটা কিওয়ার্ড দিয়েছি, ঠিক আছে। তো এইবারে প্রথম কথা হলো কি, যে আমি এই যে টাইটেলটা দিয়েছি, এই টাইটেল কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রমাণ দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ডিসক্রিপশন বক্সে পেস্ট করব, দেখুন ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই সব কিওয়ার্ডগুলো সব আমার স্ক্রিনশট করে কিন্তু বসানো আছে, দেখুন এই দেখুন, আমি অতটা বোকা নই, ঠিক আছে। এখান থেকে দেখুন, এখান থেকে আমার ভিডিওর আমি কলম সেকশন আরেকবার ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কি একটা লোকেশন, এটা যাই হোক, এখান থেকে আমার ভিডিওয় ভিউজ দেখুন, ঠিক আছে, এই দেখুন 1,18,200 ভিউজ এসছে, 1,18,200 আমি কিন্তু ভিউজ পেয়েছি, ঠিক আছে, শুধুমাত্র এই ভিডিও, এই দেখুন 1,18,200 কিন্তু ভিউজ এসছে, দেখতে পাচ্ছেন। এখনও এই সময় আমার ভিউজ কমে গেছে, নাহলে আগে এরম রিফ্রেশ করবো ভিউজ আসতো কি ফ্রেন্ডস, আমার তো আরও কমে গেছে, 3,000 4,000 শুধু ভিউজ আমার এই ভিডিওই অ্যাক্টিভ থাকতো, এখন করে কমে গেছে, কেন অনেক দিন হয়ে গেছে ভিডিওটা, ঠিক আছে। সেই কারণে ভিডিওর যে দৌড় থাকে, সেই দৌড়টা কিন্তু এক সময় না এক সময় ইউটিউব কমিয়ে দেয়, সেই কারণে এখন কমে গেছে, এখন তবু 33 জন করে অ্যাক্টিভ আছে এই চ্যানেলে। ভিডিওতে ভিউজ দেখুন, ব্রাউজার ফিচার, ইউটিউব সার্চ, সাজেস্ট ভিডিও, আদার ইউটিউব ফিচার, তারপর দেখুন ইন্টারনেল, বেশিরভাগ ব্রাউজার থেকে আসছে, ফের ইউটিউব সার্চ থেকে আসছে, ঠিক আছে। তারপর দেখুন সাজেস্ট ভিডিও থেকে 6%, আদার ইউটিউব ফিচার থেকে 4%, এরকম করে ভিউজ আসছে, আর ব্রাউজার ফিচারতে 12% আসছে। তো ঠিক আছে, এখান থেকে আমি যদি আপনাদের যদি কিওয়ার্ড দেখাই, তো আপনারা যে ট্যাগ, সেই ট্যাগ দেখলেও অবাক, দেখুন ট্যাগে কিন্তু সেম দিয়ে দিয়েছি আমি, এই দেখুন ছবি থেকে কাপড় খুলে ফেলা অ্যাপস নাম, দেখুন অবশ্যই দিয়েছি, আমি মিথ্যে কথা বলবো না, এই ভিডিওতে কিন্তু আমি ওই কাজ করেছি, এই দেখুন, ঠিক আছে, এই ভিডিওতে 40,000 ভিউজ আসে, এই ভিডিওয়ে আমি ওই কাজ করেছি, দেখিয়ে দিচ্ছি আমি তার জন্য, দেখুন এই দেখুন, ঠিক আছে, এই ভিডিওতে ভিউজ দেখুন 40,100 ভিউজ এসছে। এই ভিডিওর আমি ডিসক্রিপশানে মানে আমি কলম সেকশানে ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু এই দেখুন এই ভিডিওতে ওরকম টাইটেল দিয়ে রেখেছি, তবে টাইটেলটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি, কেন ম্যাচ না জানা হয়। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি সেম ওরকম সাজিয়ে রেখেছি, প্লাস এখান থেকে আমি ট্যাগ সেকশানে চলে যাবো, দেখুন ট্যাগগুলো বেশি দেওয়া হয়নি আমার ট্যাগ, ওই কারণে কিন্তু ভিউজ কম আসছে। যাই হোক, তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিউজ কিন্তু আপনারা টেনে আনতে পারবেন খুব সহজে আপনাদের চ্যানেলে। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোটো ভিডিও ছিল, যদি ভালো লাগে আসলে লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তিরা অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেল শুনে দেবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।